ক্রিকেটার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি, আমি এখন তো ক্রিকেট খেলা ছাড়ি নাই। কমেন্ট্রি বক্স না, মাঠেই যে পুরো ফোকাস সেটা চেন্নাইতে মজার ছলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। দেশে ফিরে কোমর বেঁধে নেমেও পড়েছেন মিস্টার খান। প্রায় প্রতিদিনই হোম অফ ক্রিকেটে ঝরাচ্ছেন ঘাম। সবশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। এবারও তামিম তার সেই ফর্ম নিয়ে ফিরতে চান। তার আগে এনসিএল টি20, সেখানেও খেলবেন তামিম। তবে তামিমকে নাকি আগে পাশ করতে হবে ফিটনেস পরীক্ষায়। তামিম ইকবালের বিষয়টা আসলে এটা তো তামিমের কল, পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন, তাদেরও কিছু কল রয়েছে। বাট তামিম এনসিএল টি20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি20র আগে। সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2-1 প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে, যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। জাতীয় দলে তামিমের ফেরা না ফেরা নিয়ে জল্পনা কল্পনা কম না। দেশে ফেরার পর ওয়ানডে ক্যাপ্টেন শান্তর সঙ্গে মিরপুরে দেখা, কিন্তু কুশল বিনিময় ছাড়া তেমন একটা কথা হতে দেখা গেল না। আপাতত ক্যাপ্টেন শান্ত নিজেকে নিয়েই বেশি ভাবনায়। গ্রোইন ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ মিস। রিহ্যাব শেষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে পারবেন কিনা সেটা এখনো নির্বাচকদের কাছে নিশ্চিত না। আমার সঙ্গে কোনো কথা হয়নি আসার পরে। আর তারপরে বাকি বিষয়গুলো আপনারা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অলরেডি একটা ইনফরমেশন পেয়েছেন, বাকি ইনফরমেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে কোনো কমেন্টস করতে চাচ্ছি না। ইনজুরির হতাশা নিয়ে শান্ত দেশে ফিরেছেন। একই ফ্লাইটে স্বস্তি সঙ্গী করে দেশে এসেছেন নাসুম আহমেদ। সাকিব নেই, বাহাতি অর্থোডক্সের অভাব ভুলিয়ে দিতে বাজিমাত করেছেন 1 বছর পর দলে ফিরেই। ওয়ানডে, টি20 আর টেস্ট দ্রুতই 3 ফরম্যাটে নাকি মুছে যাবে লেফট আর্ম অর্থোডক্স বোলারের অভাব। আপনি যদি ফরম্যাট ওয়াইজ ডিফারেন্টভাবে চিন্তা করেন, হাসান মুরাদ টেস্ট ফরম্যাটে প্রায়োরিটিতে রয়েছে, সে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ চলে গিয়েছে। আপনি শর্টার ভার্সনে যদি আপনি দেখেন, নাসুম, তানভীর এবং রাকিবুল, এই 3 জন আমাদের হোয়াইট বলের প্রায়োরিটিতে রয়েছে। সো এরকমভাবে আমরা কাজ করছি। পাশাপাশি এই এনসিএলেও যারা ভালো করছে তাদের দিকেও নজর আছে। আপনারা দেখেছেন আশরাফুল রোহান, যে সে কিন্তু 10টা উইকেট পেল লাস্ট ম্যাচে, এবং সে কিন্তু আমাদের আন্ডার-19 একটা সময় স্কোয়াডে ছিল, তারপরে সে আসলে আন্ডার-19 স্কোয়াড থেকে ড্রপ করেছিল। বাট সে ভালো করছে। এরকম আরও কিছু প্লেয়ার দিকে আমাদের নজর রয়েছে। তো আমি এখনই আসলে বলবো না যে সেই বেস্ট বা সেই 3 ফরম্যাটের জন্য বেস্ট হতে পারে। বাট আমরা কাকে কোন ফরম্যাটে প্রায়োরিটিতে রাখা যায় সেই জিনিসটা নজর রেখেই আমরা তাদেরকে চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য। নাহিয়ান বিন জসিম, 71। ঠিক আছে, থ্যাংক ইউ।